আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিউচার। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স। যদি টেন্স ভালো করে শিখে ফেলেন তবে ইংলিশ শেখা অনেক সহজ হয়ে যাবে। টেন্স মানে হচ্ছে সময়। ইংলিশে মোট তিনটা মেইন টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আর প্রতিটি টেন্সের আবার চারটি করে ফর্ম আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, প্রেজেন্টের জন্য আমি এখন কথা বলতেছি, পাস্টের জন্য আমি কথা বলেছিলাম, এন্ড ফিউচারের জন্য আমি কথা বলবো। সো এগুলো হচ্ছে বেসিক ধারণা। এরপর হচ্ছে টোটাল টেন্স 12টা। টোটাল এই 12টা ফর্মুলা একটা একটা করে পড়তে গেলে কোনোটাই মনে রাখা সম্ভব হয় না। তাই আপনাদের ইজি করে বোঝানোর জন্য হাফ পেজের টেন্স সলভিং নিয়ে এসেছি। আপনারা এই ফর্মুলাটা খাতায় লিখলে অবশ্যই হাফ পেজ হবে। সো ফার্স্ট অফ অল আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। চলেন ফর্মুলা এখন দেখে নেই যেন সহজে মনে থাকে আমাদের। সো ফার্স্ট অফ অল ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং অবজেক্টটাও কনস্ট্যান্ট থাকবে। মাঝখানে চেঞ্জেসটা আসবে শুধুমাত্র ভার্বে। একটা টেন্সের ক্ষেত্রে সবসময় চেঞ্জেস আসে ভার্বের ক্ষেত্রে। সাবজেক্ট এবং অবজেক্ট প্রায় সেমই থাকে, আপনি সাবজেক্ট অবজেক্ট যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, বাট এইখানে টেন্স পরিবর্তন করতে হলে অবভিয়াসলি ভার্বের পরিবর্তন আনতে হবে। ভার্বের চেঞ্জেস এর মাধ্যমে আমার টেন্সের পরিবর্তন আসবে। সো ফার্স্ট অফ অল প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য যদি বলতে যাই তাহলে সাবজেক্ট তো কনস্ট্যান্ট থেকে যাবে, যেহেতু বলেছি চেঞ্জটা ভার্বে আসবে, সো ভি1টা এখানে বসে যাবে। সো তাহলে রুলসটা কি দাঁড়াবে, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য যদি যাই সেক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট এর জন্য যদি যাই সেক্ষেত্রে সাবজেক্ট তো প্রথমে বসবেই, এরপর ভার্বের জায়গাটাতে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য যদি যাই সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর পাস্টের ক্ষেত্রে আসি। পাস্ট ইনডিফিনাইট এর জন্য সাবজেক্ট তো ফার্স্টে থাকবেই, এরপর ভি2 আসবে, জাস্ট সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এরপর পাস্ট কন্টিনিউয়াস এটার জন্য যদি যাই সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা আসি পাস্ট পারফেক্ট এর জন্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা আসি ফিউচার ইনডিফিনাইট এর জন্য সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভিওন প্লাস অবজেক্ট। এরপর আমরা আসি ফিউচার কন্টিনিউয়াস এর জন্য সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা আসি ফিউচার পারফেক্ট এর জন্য সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এরপর আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা এতটুকু মনে রাখবেন যে একটা টেন্সের ক্ষেত্রে আপনার ভার্ব চেঞ্জ করে একটা টেন্সকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছেন। সো এটার ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা সাবজেক্ট এবং অবজেক্ট এটা থেকে যাবে, জাস্ট রেড কালার দিয়ে আমি যেটা বুঝিয়েছি এই রেড কালারের জায়গাটাতে আমার এই রুলস এর ইয়েগুলো বসবে। সো এইভাবে আপনারা করতে থাকলে খুব ইজিলি যে কোনো টেন্স সলভ করতে পারবেন। এখন থেকে আর 12টা রুলস ওইভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট এই এক শখের মাধ্যমে আপনার পুরো টেন্স কভার হয়ে যাবে। এন্ড লাস্টলি ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি সিন্স অবলিক ফর প্লাস টাইম এইটুকু থাকে, এটা হচ্ছে লাস্টে দেওয়া থাকে। সো এটা দেখেও চিনতে পারেন যে সিন্স অবলিক ফর এবং টাইম প্লাস অবজেক্ট দেওয়া আছে লাস্টের দিকে, এটা দেখেও ডিফাইন করতে পারেন এটা ফিউচার টেন্সে আছে। আপনি যদি এই ইংলিশ টেন্স ভালো করে শিখতে পারেন তাহলে আপনি ইংলিশে রিডিং, রাইটিং এন্ড আপনার একাডেমিক এক্সামে ভালো করতে পারবেন। তাই প্রতিদিনই প্র্যাকটিস করুন এবং এই ভিডিওর সাথে থাকুন। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। এন্ড ইংলিশ গ্রামারে আরো সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।